নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি সৌমেন আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি জেনারেল অ্যাপটিটিউড এবং ম্যাথ রিলেটেড যে কোশ্চেনগুলো আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্টের পরীক্ষার জন্য থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকে মূলত 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার মধ্যে কিছু কোশ্চেন থাকছে আপনাদের জন্য, যার অ্যান্সার আপনারা ভিডিওর কমেন্ট বক্সে দেবেন। ভিডিওর শুরুতে বলে রাখি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে যে 20টি কোশ্চেন নিয়ে এসেছি সেই 20টি কোশ্চেন কিন্তু আপনাদের শুধু আইসিটি পরীক্ষার জন্য নয়, অন্যান্য চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন রেল, ব্যাংক, পিএসসি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কমন কোশ্চেন আসে। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ সেম অ্যাজ এক্স মাইনাস ওয়াই এর কিউব প্লাস ওয়াই মাইনাস জেড এর কিউব প্লাস জেড মাইনাস এক্স এর কিউব? অপশন এ 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব, 0 x মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। তো কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বিস্তারিত আলোচনা করে দেব যাতে অনেকেরই সুবিধা হয়। তো আমরা এইরকম একটা ফর্মুলা জানি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz। এই ফর্মুলাটা আমরা অনেকেই জানি। তো এই ফর্মুলাতে যদি এক্স এর জায়গায় এই রাশিটি আছে, ওয়াই এর জায়গায় এই রাশিটি এবং জেড এর জায়গায় এই রাশিটি আছে, তাহলে অ্যান্সারটা হবে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। Next question, if x comma y are real and x minus 1 square plus y minus 4 square equal to 0, then the value of x cube plus y cube is? তো এখানে এটা বাংলা করলে দাঁড়ায় x এবং y যদি বাস্তব সংখ্যা হয় এবং x মাইনাস 1 স্কোয়ার প্লাস y মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তবে x কিউব প্লাস y কিউবের মান কত হবে? তো এখানে এক্স ওয়াই যেহেতু বাস্তব সংখ্যা বলেছে, তাহলে এই সমীকরণটা থেকে আমরা যদি এক্স এর ভ্যালু বের করি 1 বেরাবে আর ওয়াই এর ভ্যালু বেরাবে 4। তো এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে, তো এক্স কিউবের মান কত হবে? 1 হবে। এক্স কিউবের মান 1 হবে আর ওয়াই কিউবের মান হবে 4 কিউব অর্থাৎ 64। তো এই দুটোকে প্লাস করলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে 65। অপশন সি, অ্যান্সারটা হবে 65। নেক্সট কোশ্চেন, দ্য টেন্স ডিজিট অফ 2 digit নাম্বার ইজ 3 times দ্য ইউনিটস ডিজিট। দ্য সাম অফ দ্য নাম্বার অ্যান্ড ইটস ইউনিটস ডিজিট ইজ 32, দেন দ্য নাম্বার ইজ। তো অঙ্কটা আমি বাংলায় করে দিচ্ছি। বাংলায় বললে এইভাবে দাঁড়ায়, 2 অঙ্কযুক্ত একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। যদি সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের যোগফল 32 হয় তবে সংখ্যাটি কত হবে? তো এটা যেহেতু একটা 2 অঙ্কের সংখ্যা বলেছে, একক স্থানীয় অঙ্কের 3 গুণ হচ্ছে দশক স্থানীয় অঙ্কটি। তো এককের ঘরে যে সংখ্যাটি সেটা যদি আমরা এক্স ধরি, এককের ঘরের সংখ্যা, তাহলে দশকের ঘরের সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই তার 3 গুণ মানে 3x হবে। তাহলে এককের ঘরের সংখ্যাটি x, দশকের ঘরের সংখ্যাটি 3x। তাহলে মূল সংখ্যাটি কি হবে? যেহেতু দশকের ঘরে 3x আছে, 10 ইন্টু 3x প্লাস x, এর সঙ্গে কি যোগ হবে? এর সঙ্গে বলেছে এককের সংখ্যা যোগ করতে হবে। অর্থাৎ এখানে এখন বলেছে দ্য সাম অফ দ্য নাম্বার অ্যান্ড ইটস ইউনিটস ডিজিট। এইটা যোগ করলে কত হবে? 32।
এটা যোগ করলে কত হবে 32। তো এটা সলভ করলে এখানে 31x আর এখানে x অর্থাৎ 32x সমান 32 হচ্ছে। তো সলভ করলে x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, x এর ভ্যালু দাঁড়াচ্ছে 1, x এর ভ্যালু দাঁড়াচ্ছে 1। তো x এর ভ্যালু যদি দাঁড়ায় 1 তাহলে সংখ্যাটি এইটা, সংখ্যাটি হবে 31x অর্থাৎ সংখ্যাটি হবে 31, সংখ্যাটি হবে 31। নেক্সট কোশ্চেন, ACB of 3 numbers is 6 and LCM is 630. If 2 numbers be 18 and 42, then third number will be. তো এটাকে বাংলায় করলে দাঁড়ায় এইভাবে, তিনটি সংখ্যার গসাগু বলা আছে 6 এবং লসাগু 630, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে আমরা একটা সূত্র জানি, সংখ্যা তিনটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। যে সংখ্যা তিনটি আছে সেই সংখ্যা তিনটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তো আমরা জানি তিনটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে এখানে যেহেতু লসাগু আর লসাগু 630 এবং গসাগু 6 বলেছে, তাহলে গসাগু ইন্টু লসাগু করব, কত হবে 6 ইন্টু 630 বাই সংখ্যা দুটির গুণফল কত হবে 18 ইন্টু 42। তো এখানে থার্ড সংখ্যাটি বলেছে, তো অ্যান্সারটা হবে অপশন এ 30। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল নাম্বার অফ এ ক্লাব ইজ 5:6. The ratio will be reserved if 22 female members leave the club. The number of male members is. তো এটা বাংলা করলে এইভাবে দাঁড়ায়, একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের সংখ্যার অনুপাত কত আছে 5:6। যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয়, রিভার্স হয়ে যায়, তাহলে পুরুষ সদস্যর সংখ্যা কত হবে? তো এখানে আমরা x যদি কমন ফ্যাক্টর ধরি তাহলে পুরুষের সংখ্যা 5x আর মহিলার সংখ্যা হবে 6x। এবার বলেছে 22 জন মহিলা যদি ক্লাব ছেড়ে চলে যায় তাহলে তাদের অনুপাত বলেছে বিপরীত হয়, তাহলে অনুপাতটা কত হবে? তখন অনুপাতটা হয়ে যাবে 6/5। তো সমীকরণটা করলে এইভাবে হবে 5x বাই 6x মাইনাস 22। এখান থেকে x এর সলিউশন করবেন, x এর সলিউশন করলে কমন ফ্যাক্টর বেরাবে 12, অর্থাৎ x এর ভ্যালু বেরাবে 12। তো x এর ভ্যালু যদি বেরায় 12 তাহলে পুরুষের সংখ্যা আমরা কি ধরেছি 5x, তাহলে 5x অর্থাৎ পুরুষের সংখ্যা হবে 5 × 12 সমান 60 জন। আর যদি মহিলার সংখ্যা বলতো তাহলে 72 হতো। তাহলে অনুপাতটা দেখুন 5:6। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন, ইন এ ট্রায়াঙ্গেল ABC ত্রিভুজ সংক্রান্ত 2A = 3B = 6C, দেন দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ইন দ্য ট্রায়াঙ্গেল ABC, এখানে দুবার রিপিট করা হয়ে গেছে কথাটা, দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ইন দ্য ট্রায়াঙ্গেল ABC কি হবে? তো এখানে ABC এর অনুপাতটা যদি আমরা করি তাহলে A/B কত দাঁড়াবে? এখানে A/B দাঁড়াবে 3/2 আর B/C দাঁড়াবে 6/3, অর্থাৎ 2:1। তো এই দুটো থেকে যদি আমরা A/B/C করি তাহলে তাহলে কি হবে অনুপাতটা 3:2:1, অর্থাৎ ত্রিভুজের অ্যাঙ্গেলগুলি হবে x, 2x আর 3x। তো এই তিনটা অ্যাঙ্গেল যদি যোগ করা হয় তাদের
ভ্যালু কত হবে 180। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে 6x ইকুয়াল টু হবে 180, 6x হবে 180। তো x এর ভ্যালু কত বেরাবে 30 ডিগ্রি। তো এক্সটাই হচ্ছে এখানে স্মলেস্ট অ্যাঙ্গেল, তো স্মলেস্ট অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে ডি, অপশন 30 ডিগ্রি, অপশনটা হবে 30 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, রাজা অ্যান্ড গজা আর অ্যাট এ ডিস্টেন্স অফ 48 কিমি। They start at the start to meet each other traveling the rate of 7 km per hour and 5 km per hour respectively. They meet after the time. অর্থাৎ এটাকে বাংলা করলে এইভাবে দাঁড়ায়, রাজা এবং গজা পরস্পর 48 কিমি দূরত্বে রয়েছে, তারা একই সময়ে যথাক্রমে 7 কিমি পার ঘন্টায় এবং 5 কিমি পার ঘন্টায় পরস্পরের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হলো। তারা দুজনে মিলিত হবে কখন? তো এখানে দুজনের যেহেতু আপেক্ষিক গতিবেগ দেয়া আছে, দুজনের গতিবেগ দেয়া আছে 7 কিমি পার আওয়ার এবং 5 কিমি পার আওয়ার এবং পরস্পরের দিকে যাচ্ছে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে? দুটোর ভ্যালু যোগ করলে কত হবে? 7 + 5 সমান কত হবে? 12 কিমি পার আওয়ার। তো তাকে ক্রস করতে হবে কত? 48 কিমি তাদের। তাহলে 48 কিমি যেতে সময় কত লাগবে? 48/12, অ্যান্সারটা হবে 4 আওয়ার, অ্যান্সারটা হবে 4 আওয়ার্স। নেক্সট কোশ্চেন, দ্য স্মলেস্ট ইন্টিজার হোয়েন অ্যাডেড টু 9547 into 9545 to make the sum of a perfect square number is। তো এখানে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, বুঝতে পারছেন, বাংলায় করলে এইভাবে দাঁড়ায় 9547 ইন্টু 9545-এর সঙ্গে যে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটি হলো। তাহলে এই দুটোর গুণ করে যদি আমরা এককের সংখ্যাটা পাই, এককের এবং দশকের সংখ্যাটা পাই, তখন হবে 15। তো এটা স্কোয়ার রুট হতে গেলে এর সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে তার স্কোয়ার রুট হবে? তো যদি 1 যোগ করি তাহলে কত হবে? এটা হবে। তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা শর্টকাট প্রসেস আমি আপনাদের বলে দিলাম। তো অ্যান্সারটা হবে অপশন বি 1। সংখ্যা দুটি গুণ করবেন, গুণ করলে একক এবং দশকের সংখ্যাটা হচ্ছে 15। তো 15-এর সঙ্গে 1 যোগ করলেই লাস্টের যে দুটো ডিজিট, এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, সেই জন্য সংখ্যাটা পূর্ণবর্গ হবে। এটা একটা শর্টকাট প্রসেস, তো গুণ করে আপনারা দেখে নিতে পারেন। নেক্সট কোশ্চেন, ইফ x/y plus y/x equal to 1, then the value of x³ plus y³ will be। তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে x/y plus y/x equal to 1। তো আমরা এটা যদি সলভ করি তাহলে দাঁড়াবে x² plus y² equal to xy, এটা দাঁড়াবে সলভ করলে। তো x² plus y² মাইনাস xy সমান কত? 0। x³ প্লাস y³ একটা ফ্যাক্টর হচ্ছে x² প্লাস y² মাইনাস xy, যার ভ্যালু হচ্ছে 0। তাহলে এইটার ভ্যালু কত হবে? এটার ভ্যালুও 0ই হবে, অ্যান্সারটা হবে 0, অ্যান্সারটা হবে 0। আশা করি বুঝতে পেরেছেন। একটু বীজগণিতের অঙ্ক দিলাম কয়েকটা। For what values of t 25x² minus 20x plus t² will be a perfect square। তো এটা বাংলা করলে এইভাবে দাঁড়ায়, টি এর কোন মানের জন্য 25x² মাইনাস 20x প্লাস t² একটি পূর্ণবর্গ রাশি হবে। তো এখানে 25a² আছে, অর্থাৎ a², এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা হবে 5x এর হোল স্কোয়ার, 5x এর হোল স্কোয়ার হবে। তারপরে কি হবে? এটাকে ভাঙলে কি হবে? 5 ইন্টু 5x ইন্টু 2 ইন্টু কত হচ্ছে 2,
তো এখান থেকে আমরা যদি টি এর ভ্যালু জানতে চাই, তো অ্যাকচুয়ালি টি এর ভ্যালু হবে 2। টি এর ভ্যালু হবে 2। টি স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে তখন? টি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4। তাহলে টি স্কোয়ারের ভ্যালু যদি 4 হয় এই রাশিটা থেকে, তাহলে টি এর ভ্যালুটা কি হবে? +-2 হবে। তো অ্যান্সারটা হবে সি +-2। অ্যান্সারটা হবে সি +-2। আশা করি বুঝতে পেরেছেন। তো অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আমি করে দিলাম। এইবার যে 10 নাম্বার কোশ্চেনটা আসছে, এটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাদের জন্য থাকলো। এরকম মাঝে মাঝে কিছু কোশ্চেন আপনাদের জন্য দিচ্ছি। কি বলা আছে? এ ট্রেন 300 meter long passed a man walking along the line in the same direction at the rate of 3 km/h in 33 seconds. The speed of the train is, একটু জটিল মনে হচ্ছে, বাংলায় করে দিচ্ছি। 300 মিটার লম্বা একটি ট্রেন একজন লোককে তার একই অভিমুখে 33 সেকেন্ডে পার হয়। লোকটির গতিবেগ 3 কিমি/ঘন্টা হলে ট্রেনটির গতিবেগ কত? অপশন আছে এ 33 কিমি/আওয়ার, অপশন বি 32 কিমি/আওয়ার, অপশন সি 33 × 8/11 কিমি/আওয়ার, 35 × 8/11 কিমি/আওয়ার। তো এই কোশ্চেনের সলিউশনটা করে ভিডিওর কমেন্ট বক্সে অ্যান্সারটা দেবেন। এরকম আরও কিছু কোশ্চেন থাকছে আপনাদের জন্য আসছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 12. If the measure of each interior angle of a regular polygon is 150, then the number of its diagonal will be 54, 27, 15, 12. তো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? কোশ্চেনটা তাহলে আপনাদের বাংলায় বলে দিচ্ছি। কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 150 ডিগ্রি হলে বহুভুজটির কর্ণের সংখ্যা বলেছে। এইখানে একটা জিনিস খেয়াল রাখবে, অনেকেই কিন্তু ভুল করে। এখানে ডায়াগোনাল অর্থ কর্ণের সংখ্যা কিন্তু চেয়েছে, অনেকেই বাহুর সংখ্যা বের করতে বললে এক্ষুনি করে দেবে। তাহলে আমরা জানি কোনো সুষম বহুভুজের ক্ষেত্রে তার অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে 150। তাহলে বহিঃ কোণের পরিমাণটা আমরা বের করতে পারবো 180 থেকে 150 যদি বিয়োগ করি, তাহলে বহিঃ কোণের পরিমাণটা বেরিয়ে যাবে কত? 30 ডিগ্রি। বহিঃ কোণের পরিমাণ 30 ডিগ্রি বেরিয়ে গেলে তাহলে বাহুর সংখ্যা এন কত হবে? এন এর মান হবে 360/30 অর্থাৎ 12। অ্যান্সার কি 12 হবে? মোটেও না, কারণ এখানে বাহুর সংখ্যা চায়নি, এখানে কর্ণের সংখ্যা চেয়েছে। কর্ণের সংখ্যা চেয়েছে, তাহলে কর্ণের সংখ্যাটা আমরা কিভাবে বের করব? আজকে আপনাদের একটা ফর্মুলা বলে দিচ্ছি, অনেকেই জানেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাহলে এখানে কর্ণের সংখ্যা বের করার সূত্র হচ্ছে n × n-3/2। বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা হবে n × n-3/2। তো এখানে 12 × 12 - 3 কত হবে? 9/2। এটা সলভ করলে হবে কর্ণের সংখ্যা হবে 54। তাহলে এখানে আরও একবার বলে দিচ্ছি, কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 150 ডিগ্রি দেওয়া ছিল। বহুভুজটির কর্ণের সংখ্যা কত হবে? তো প্রথমে আমরা বহুভুজটির বহিঃ কোণের পরিমাণ বের করলাম 30 ডিগ্রি, তারপরে বাহুর সংখ্যা আমরা এখানে বের করলাম। তো বাহুর সংখ্যা বের করার আমরা বাহুর সংখ্যা বের করলাম, বাহুর সংখ্যা কত হলো? 12। কিন্তু এখানে বাহুর সংখ্যা চাইনি, কর্ণের সংখ্যা চেয়েছে। তো কর্ণের সংখ্যা বের করার একটা ফর্মুলা আছে, শর্টকাট ট্রিক। বাহুর সংখ্যা যদি n হয়, কর্ণের সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে n × n-3/2 অর্থাৎ 12 × 9/2 সমান কত হবে? 54। তাহলে অ্যান্সারটা হবে অপশন এ। এইরকম কোশ্চেন কিন্তু আগে ভালো করে পড়ে নেবেন যে অ্যান্সারটা কি চাচ্ছে, এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও বিটুইন টু নাম্বারস ইজ 3:4. ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 2, then the ratio becomes 7:9. Hence the numbers are. তো অঙ্কটিকে বাংলায় করলে এইভাবে দাঁড়াচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 দেওয়া আছে।
যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত 7:9 হয়। তবে সংখ্যা দুটি কি হবে? তো সংখ্যা দুটির অনুপাত যেহেতু 3:4 দেওয়া আছে, তাহলে আমরা কমন ফ্যাক্টর x ধরে সংখ্যা দুটিকে এইভাবে লিখব 3x আর 4x। সংখ্যা দুটি হবে 3x আর 4x। তাদের সঙ্গে যদি 2 যোগ করা হয়, তো 2 যোগ করলাম, 2 যোগ করলে কত হবে? তাদের অনুপাতটা 7/9, 7/9 হবে। তো এখান থেকে সলভ করলে x এর ভ্যালু হবে 4, x এর ভ্যালু হবে 4। তাহলে সংখ্যা দুটি কত হবে? 3 4 12 আর 4 4 16। আর সংখ্যা দুটির সঙ্গে যোগ করলে 14 এবং 18, অনুপাতটা তাহলে ঠিকই থাকছে। তাহলে সংখ্যা দুটি হবে 12 ও 16। অ্যান্সারটা হবে 12 ও 16। নেক্সট কোশ্চেন, if the diagonal of a square is increased by 10%, then the area of the square is increased by 10%, 21%, 100%, 10.5%। এই কোশ্চেনটাও দর্শক বন্ধুদের জন্য থাকলো। এটাও একটু ইন্টারেস্টিং কোশ্চেন এবং অনেক জায়গায় পরীক্ষাতে আসে। তো বাংলায় বলে দিচ্ছি আরও একবার, একটি বর্গক্ষেত্রের কর্ণ 10% বৃদ্ধি করা হলে তার ক্ষেত্রফল বৃদ্ধি হবে কত শতাংশ? কোশ্চেনের অ্যান্সারটা যথারীতি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দাগ নম্বর সহ। In an examination, a student had to obtain 33% of the maximum marks to pass. He got 125 marks and failed by 40 marks. The maximum marks were 500, 600, 800, 1000. তো এটাকে বাংলায় করলে এইভাবে দাঁড়ায়, একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাস করতে হলে সর্বোচ্চ নম্বরের 33% পেতে হয়। সে 125 নাম্বার পেয়ে 40 নাম্বারের জন্য ফেল করেছে। দ্য ম্যাক্সিমাম মার্কস, সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত ছিল? তাহলে দেখুন, তাহলে পাস করার জন্য তাকে কত পেতে হতো? 125 পেয়ে 40 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে তাকে পাস করার জন্য পেতে হতো 125 প্লাস 40 সমান কত হবে? 165, 165 হবে, যেটা হচ্ছে তার পরীক্ষার পাস নাম্বার। কত? 33%। তো 33% সমান হচ্ছে 165। তো 33% যদি 165 হয়, তাহলে 100% কত হবে? 100% হবে 165 ইন্টু 100 বাই 33, এটা 100%। তো এটা সলভ করলে কত হবে? সলভ করলে হবে 500। তো পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার ছিল 500, পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার ছিল 500। Find the wrong number in the given series 6, 14, 31, 64, 137 and 280। কি কি অপশন আছে? 31, 64, 137, 280। তো এখানে দেখুন এই সিরিজটা যেটা আছে, তো এখানে সংখ্যাগুলো ভালো করে লক্ষ্য করলে দেখবেন, প্রথমে কত আছে? 6 আছে, তারপরে আছে 14। 14 কিভাবে বেরাচ্ছে? তাহলে 6-এর সঙ্গে আমরা দ্বিগুণ করে 2 যদি যোগ করি তাহলে কত হয়? 40 হয়। একই রকম আবার 40-র সঙ্গে 2 গুণ করে 3 যোগ করলে কত হবে? 31 হবে না? আবার 31-এর সঙ্গে তাহলে 2 গুণ করে 4 যোগ করলে কত হবে? 62 প্লাস 4, 66 হওয়ার কথা, কিন্তু এখানে দাঁড়াচ্ছে 64। তো একই রকমভাবে 66-এর সঙ্গে 2 গুণ করে 5 যোগ করবেন, 137 হবে। একই রকম 137-এর সঙ্গে 2 গুণ করে 6 যোগ করবেন, তাহলে কত হবে? 280।
তো এই কোশ্চেনের অ্যান্সার অর্থাৎ এখানে রং নাম্বারটা হলো 64, যেখানে 66 হওয়ার কথা ছিল। অ্যান্সারটা হবে 64। এরপরে আরেকটি জেনারেল অ্যাপটিটিউডের কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। ইফ ফায়ারউড ইজ রিটিন ERIFDOOW, হাউ ইজ ফ্র্যাকশন রিটিন এজ? তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের খাতা পেন নিয়ে বসতে হবে। আমরা দেখুন স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে এটাকে লেখা হয়েছে। দেখুন, ফায়ার উড, তো ফায়ারকে লেখা হয়েছে কিভাবে? ERIF, আর একই রকম DOOW, তো একই রকম ফ্র্যাকশনটাও সেইভাবে লেখা হবে। সিটা এখানে চলে আসবে, মানে দুটো পার্টে 8টা লেটার ছিল, দুটো পার্টে ভাগ করে নিয়ে তাকে পজিশন চেঞ্জ করে দিয়েছে। তো আশা করি কোশ্চেনের অ্যান্সারটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন, তাহলে অ্যান্সারটা হবে অপশন সি। অপশন সি হবে অ্যান্সার। If racket is written as 813524 in a certain code, how would track be written that code? তো র্যাকেটটাকে একটা সংখ্যা দিয়ে বা কোড দিয়ে লেখা হয়েছে, তো ট্র্যাকটা কিভাবে আসবে? তো এটাও সলভ করার জন্য আমাদেরকে খাতা পেন নিয়ে বসতে হবে। তো আমরা এটা র্যাকেটটাকে দেখুন এইভাবে লিখেছি কোড অনুযায়ী। এরপরে ট্র্যাকটা কি হবে? ট্র্যাকটাকে কোড অনুযায়ী লিখলে এটা হবে। তো টি এর জায়গায় তার ভ্যালুটা বসিয়েছে, আর এর জায়গায় ভ্যালুটা, এর জায়গায় তার ভ্যালুটা, ঠিক আছে? এইভাবে লিখে করবেন, তাহলে সলভ করতে সুবিধা হবে। নেক্সট যে দুটো কোশ্চেন আপনাদের জন্য থাক, অনেকগুলো কোশ্চেন আপনাদের জন্য অ্যান্সার করে দিয়েছি। এটাও ইন্টারেস্টিং কোশ্চেন। পয়েন্টিং টু এ গার্ল ইন এ বাস, এ ম্যান টেলস হিজ ফ্রেন্ড, শি ইজ দ্য ডটার অফ দ্য অনলি সন অফ মাই ফাদার্স ওয়াইফ, হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু দ্য ম্যান? অর্থাৎ এটা বাংলায় করে দেব, থাক আপনারা পড়ে অ্যান্সার করুন। অপশনটা কি হবে? কাজিন, ডটার, মাদার, সিস্টার। নেক্সট কোশ্চেন, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ক্যান নট বি ফর্মড ইউজিং দ্য লেটার্স অফ দ্য গিভেন ওয়ার্ড হিস্টোরিক্যাল। তো এই যে ওয়ার্ডটা আছে হিস্টোরিক্যাল, এই হিস্টোরিক্যাল দিয়ে কোন ওয়ার্ডটি গঠিত হবে না? অপশন এ রিচেস, অপশন বি চ্যারিয়াট, অপশন সি চার্ট, অপশন ডি ক্যাওস। তো এই কোশ্চেনের অ্যান্সারও যথারীতি ভিডিওর কমেন্ট বক্সে দেবেন। অর্থাৎ আপনাদের জন্য 4টি কোশ্চেন আমি দিলাম, 20টি কোশ্চেনের মধ্যে 4টি কোশ্চেনের অ্যান্সার দাগ নম্বর সহ ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন একটি, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।